নমস্কার। আমি সাধারণত কিছু শাস্ত্রীয় আচার এবং বিধিবিধান নিয়ে বলে থাকি। আজ আমি একটা নতুন বা পুরনো যাই মনে করুন, এই বিধান আমি বলবো। মানুষের মন স্বভাবতই কিছু ঈশ্বরমুখী থাকে। তখন মানুষ উপাসনা করার জন্যে নিজেদের গৃহে দেবতা স্থাপন করে থাকে। সেই ক্ষেত্রে আমরা গৃহস্থের পক্ষে কোন কোন দেবতার পূজা করব সেটা শাস্ত্রেই রয়েছে। আর কোন কোন দেবতাকে মন্দিরে বা পৃথকভাবে তাকে পূজা করতে হবে, গৃহে রেখে নয়, তারও নির্দেশ দেওয়া আছে। কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতার কোনো প্রতিকৃতি আমরা দেখলাম, সেটাকে আমরা কিনে ঘরে এনে প্রতিষ্ঠা করি, তাতে আমাদের বিঘ্নই হয়। সেই জন্যে শাস্ত্রকাররা বলেছেন যে গৃহে যেরকম লক্ষ্মী নারায়ণ বা রাধা কৃষ্ণ, গোপাল বা গুরুদেবের ছবি ইত্যাদি রেখে পূজা করতে হয়। এবং পঞ্চতত্ত্ব দেখা যায়, একটি ছবি পাওয়া যায়, তাতে গৌরাঙ্গ মহাপ্রভু, নিতাই, শ্রীবাস প্রভৃতি রয়েছেন 5 জন। সেই ছবিটিও ঘরে রেখে উপাসনা করা যায়। লক্ষ্মীনারায়ণ মূর্তি সবচেয়ে ভালো, সেটা অঙ্গুষ্ঠ প্রমাণ থেকে 1 বীতস্থি পর্যন্ত হতে হবে। এর চেয়ে বড় প্রতিমা গৃহে রেখে পূজা করা যাবে না। সেখানে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য, যা হোক, কিছু বাতাসা হোক, নকুলদানা হোক, মিছরি হোক, কোনো একটা ফল হোক, সেখানে নিবেদন আমরা করে থাকি। এই নিবেদন করে ধূপ দীপ দেখিয়ে আমরা পূজা সাঙ্গ করব। অনেক সময় দেখা যায় যে এইটুকু করারও সময় হচ্ছে না। সেক্ষেত্রে সেই গৃহদেবতাকে ভক্তিযুক্ত চিত্তে একটু জল ফুল দিয়ে মনে মনে তার কাছে উপাসনা করলেও সেটা আমাদের সিদ্ধ হয়। তবে গৃহে শিবলিঙ্গ বসাতে নেই। আচ্ছা, তারপরে কালী মূর্তি ঘরের মধ্যে, যেখানে আমরা বসবাস করি, সেই ঘরে রাখা যাবে না। তারপর নারায়ণ শালগ্রাম শিলা, সেটাও যে ঘরে আমরা থাকি সেইখানে রাখা যাবে না। তার জন্য একটা আলাদা ব্যবস্থা করতে হয় এবং নিত্য ভোগের ব্যবস্থা করতে হয়, ইত্যাদি অনেক কঠিন ব্যাপার আছে। যার জন্যে সাধারণ মানুষের গুরুর ছবি, লক্ষ্মীনারায়ণের মূর্তি, রাম সীতা, রাধাকৃষ্ণ, গোপাল ইত্যাদি দেবতাদের আমরা পূজা করব। তাহলে কোনো বিঘ্ন হবার সম্ভাবনা থাকবে না। যার জন্যেই শাস্ত্রে এই জিনিসটা বলা হয়েছে। আর হৃদয়ে ভক্তি থাকলে সেই ভক্তিযুক্ত চিত্তে আমরা যেটাই করব সেটাই ভালো হবে। সবসময় যে মন্ত্র উচ্চারণের দ্বারা আমরা পূজা করব সেটা হয়ে ওঠে না। সেই জন্যে গুরু নির্দেশিত পথে আমরা চলব এবং সেইভাবে উপাসনা করব। তাই তো বলা হয়েছে যে ভগবান ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মারুতঃ স্তন্বন্তি দিব্যৈস্তবৈ বেदै সাঙ্গ ক্রমোপনিষदै গায়ন্তি ইয়ং সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনো যস্যাদ্যং ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। যাকে পাওয়া যায় না, যোগীদের হৃদয়ে থাকেন
ধ্যান গম্য যিনি, ধ্যানের দ্বারা পাওয়া যায় সেই পরম ব্রহ্ম, সেই দেবতাকে, সেই পুরুষকে প্রণাম জানাই। আজকাল দেখা যায় অনেকে ঘরের মধ্যে ৩৩ কোটি দেবতার মূর্তি, ছবি সব পূজা করছেন, বসিয়ে রেখেছেন। দেখা যায় দুর্গা, কালী, হ্যাঁ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অমুক তমুক, হ্যাঁ, সব রূপ, জয় দুর্গার, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা প্রভৃতি শক্তি মূর্তি, এদিকে মনসা, শীতলা প্রভৃতি সব ঘরের মধ্যেই মানে একটা মানে জগা খিচুড়ির মতো অবস্থা হয়ে রয়েছে। এই যে একসঙ্গে বহু দেবতার আরাধনা কিন্তু শাস্ত্রে নিষেধ আছে, গৃহস্থের ক্ষেত্রে নিষেধ। কোনো মন্দির বা কোনো দেবস্থান থাকে, সেখানে বহু দেবতা থাকতে পারে, সেটা সেইভাবে করা, কিন্তু গৃহস্থের পক্ষে এইটা করা উচিত নয়। তাতে আমরা দেখেছি যে বিঘ্নই হয়। রাস্তায় যেতে যেতে দেখি, কারণ মেলায় দেখি ভালো লাগছে কোনো মূর্তি, সেই মূর্তিটা কিনে এনে আমরা সেই ঠাকুর ঘরে ঠাকুরের আসনে বসিয়ে দিলাম। সে দেখা গেল যে কালী মূর্তি নিয়ে এসেছি কালীঘাট থেকে, একটা দক্ষিণা কালী সেই অবয়ব এনে বসিয়ে রেখেছি, কিন্তু সেখানে তার বিধান অনুযায়ী তো পুজো আমরা করছি না। এবং এর বিধান করব কি মা দুর্গার ছবির পূজার বিধান করব কি জগদ্ধাত্রীর করব, এটা একটা বিশাল ব্যাপার হয়ে যাবে। সে কোনো গৃহস্থের পক্ষে এইভাবে করা সম্ভব নয়। ভালো লাগতেই পারে, সেটা নো ডাউট, কিন্তু পূজা আমরা করব না। ঘরে ৩৩ কোটি দেবতাকে এক জায়গায় রাখবো না। গৃহস্থের দেবতার জন্য আমি যেটা বলেছি সেইগুলোই আপনারা পুজো করবেন এবং তাতে শুভ ফল লাভ করবেন। সুতরাং সেই তাকে প্রণাম করি এবং ভক্তিযুক্ত চিত্তে করবেন। এ নয় যে এত কিছু লাগবে, উপচার, এত সময়, এই সময় যখন আপনি সকালবেলা চান টান করে উঠে সময় পেয়ে সেইখানে ঠাকুরকে একটু ফুল চন্দন দিলেন এবং একটা মিছরির দানা দিলেন, দিয়ে প্রণাম করলেন, এতেই হবে। সন্ধ্যেবেলায় ঠাকুরকে আবার নকুল দানা বা জল যাই হোক দিলেন, দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দেবেন। এই হচ্ছে গৃহস্থের নিত্য কর্ম। সুতরাং সেই পরম ব্রহ্ম যিনি, তিনি তো সবই বোঝেন। গৃহস্থ অন্য চিন্তা চমৎকার, অন্যের চিন্তার জন্য সে চতুর্দিকে ঘুরে বেড়ায়। সুতরাং তার পক্ষে সম্ভব নয় এইভাবে বিধিপূর্বক সমস্ত পুজো করা। হ্যাঁ, মাঝে মাঝে কোনো কোনো পূজা আমরা করে থাকি বিধিপূর্বক, সত্যনারায়ণ পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, বিভিন্ন এইভাবে সেটা আমরা করব। সুতরাং আজ আমি এইটুকু বললাম, গৃহস্থের গৃহে কোন দেবতা স্থাপন করতে হবে আর কোনটা করতে হবে না, সেইটা আপনারা মনে রেখে সেইভাবে করুন, দেখবেন ফল পাবেন। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মারুতঃ তন্বন্তি দিব্যৈস্তবৈ বেदै সাঙ্গ পদ ক্রমোপনিষदै গায়ন্তি यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। সুর এবং অসুর কেউ তার অন্ত পায় না, সেই তিনি যোগীদের হৃদয়ে বসবাস করেন, সেই হচ্ছেন সেই পরম পুরুষ, সেই নারায়ণ। তাকে প্রণাম জানাই। যেটা বললাম আপনারা এটা ফলো করবেন এবং আপনাদের মতামত কি সেটা আপনি অবশ্যই জানাবেন। তাতে আমার যদি ভুল থাকে আমি সংশোধন করব।